নমস্কার বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা শীতের সকালের শুভেচ্ছা। এখন ঘড়িতে সময় 7:30, আর এখনকার অবস্থা দেখুন, একেবারেই যেন রাত হয়ে রয়েছে। 7:30টার সময় সাধারণত এখানে সূর্য উঠে যায়, তবে আজকের ব্যাপারটা একটু অন্যরকম। সেই রাত থেকে অঝোরে বৃষ্টি ঝরে চলেছে, আর বৃষ্টি সময় হোক বা অসময়, একটু বৃষ্টি না ছুঁয়ে দেখলে যেন ভালোই লাগে না। তাই এই প্রচণ্ড শীতেও একবার একটু বৃষ্টিকে স্পর্শ করে নিলাম। তারপর জ্বালানটা বন্ধ করে দিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একেই শীতকাল, তার উপরে অঝোরে বৃষ্টি। আকাশ যেন আজ খুব কাঁদছে, ওর মনটা যেন খুব বেশি খারাপ। তো সকালবেলায় আমার রুটি সব কিছু বানানো হয়ে গেছে। এরপর এই যে ডিমের পোচ তৈরি করে নিয়েছি, আর এদিকে চাও হয়ে গিয়েছে। তো প্রথমে একটু চা খেয়ে নেওয়া যাক। আজকে ছেলেমেয়ে কাউকে স্কুলে পাঠায়নি। চাটা খেয়ে তারপর চলে এলাম ছাদে। আপনারাও হয়তো মনে মনে ভাবছেন এই বৃষ্টিতেও শান্তি নেই, ছাদে যেতেই হবে। আসলেই সত্যি কথা, বৃষ্টিতে ভিজে গাছগুলো কেমন দেখাচ্ছে, বৃষ্টির তারা কেমন উপভোগ করছে, সেটাও তো দেখা একবার জরুরি। সেজন্যই ছাদে চলে এলাম। আর এই যে দেখুন, পদ্ম ফুল গাছ লাগিয়েছিলাম। পদ্ম ফুল গাছগুলো কিন্তু খুব বেশি একটা প্রোগ্রেস দেখাচ্ছে না। আর আকাশটার অবস্থা দেখুন, এখনও কিন্তু মেঘে একেবারেই আচ্ছন্ন। এখন সকাল 10টা বাজে। আর এই বৃষ্টি হওয়াতে একটা কাজ খুব ভালো হয়েছে, ট্যাঙ্কি ধুয়ে গিয়েছে, মানে ট্যাঙ্কির গায়ে যে ধুলো পড়েছিল সেগুলো ধুয়ে গিয়েছে। এরপর চলে আসলাম নিচে এসে কিচেন স্ল্যাবটা একটু ক্লিয়ার করে নেব। সকালে যেহেতু এখানে কাজ করেছি, তাই সব কিছুই এলোমেলো পড়ে আছে। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, কী বা শেয়ার করব এই বৃষ্টির দিনে আপনাদের সাথে। তাই ঘরেও তেমন একটা রান্নার ঝামেলা নেই। সকালে বলছিল একটু মাংস আনবে, কিন্তু মাংসের দোকানটা এখনও পর্যন্ত খোলেনি, সেজন্য বললো ডিম রান্না করো। তো ঘরে খুব বেশি ডিম ছিল না, 9টাই ডিম ছিল। সেই 9টা ডিম এখন আমি রান্না করে নেব। তো চুলোটাকে একটু ভালোভাবে মুছে কিচেন স্ল্যাবটাকে একটু সাফ করে তারপর এই কুকারে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। এরপর রান্না একটু দেরি করেই করব, সেজন্য নিচে এসে পুজোও দিয়ে দিয়েছি। আর সেদিন যে চুড়িদারের পিসটা কিনেছিলাম সেটাকেই একটু সেলাই করে নিচ্ছি। সময় কিছুতেই হয় না, তাই আজকে বৃষ্টির দিন দেখে নিচে চলে এসেছি একটু কাজ করে নিতে। তো সকালবেলায় শুধুমাত্র প্যান্টটা বানানোই সম্ভব হয়েছে, তারপর ইঞ্চি টেপটা ছিল না, তো আর কাজ করতে পারিনি। এদিকে রান্নারও সময় হয়ে গেছিলো, সেজন্য চলে এসেছি বাইরে, আর গিয়ে প্রথমে রান্নাটা করে নেব। আর এখন সময় 11:30, এখনও কিন্তু আকাশটা অঝোরে কেঁদেই চলেছে। রাস্তাঘাট পুরো খালি, সমস্ত জায়গায় জল। এরপর আমি উপরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, শ্রেয়াস আজ খুবই বেশি জ্বালাতন করছিল, তো ও বায়না ধরলো উপরে বসবে, তো উপরে আমি বসিয়ে দিয়েছি। আর ক্যামেরাটা ধরতেই বলছে কিছুতেই আজ ফটোর সামনে আসবে না, ফটো তুলবে না, মানে ক্যামেরার সামনে আসবে না। তো এখানে কিছু বাদাম দিয়ে ওকে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে ভেন্ডি কিছুটা ভেজে নিয়েছি, আর এখানে ডিম ভেজে নিলাম, আলুগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। এরপর কিছুটা ভাজা জিরে তুলে রেখে সেই তেলের ভিতরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে একটু আদা গ্রেট করে দিচ্ছি। আজ আর বাটাবাটি করার ইচ্ছা নেই, সিম্পলি একটা ডিম ঝোল করব নতুন আলু দিয়ে। তো আদাটাকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। এরপর টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব, আর এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ। আজ ছেলে মেয়ে কাউকে স্কুলে পাঠায়নি, তবে কাল অবশ্যই পাঠাতে হবে, কাল প্যারেন্টস মিটিং আছে। তো এখানে টমেটো সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো, আবার মশলার সাথে একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচা ঝাল, মানে কাঁচা লঙ্কা আর কি। তারপর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু গরম জল। জলটা ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে ডিম দিয়ে দেবো। তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্না করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, যার কারণে বাকি রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো লঙ্কাগুলো তুলে নিয়ে জিরের সাথে বেটে তারপর সবজিতে দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা পাউডার। ব্যাস সিম্পল সেই ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা এখানে রেডি হয়ে গিয়েছিলো। তারপর লাঞ্চ করার পর বিকেলবেলায়, এরপর বিকেলের সিন আপনাদের দেখাচ্ছি। আমি একটু নিচে যাব, মানে সকালবেলা যেহেতু প্যান্টটা সেলাই করেছিলাম, জামাটা এখনও বাকি, তো চেষ্টা করব আজকে জামাটা কমপ্লিট করার। আর এখানে এই যে একটা আসন দেখতে পাচ্ছেন, এটা 4-5 দিন আগে আমি স্টার্ট করেছিলাম, আসনটা আজ কমপ্লিট হলো। চলো নিচে। नहाएगा तो जाओ नहाओ।
कहाँ जा रहे? भीग जाएगा, ठंडी लग जाएगी, जल्दी आओ। नहाएगा? अभी रात को कोई नहाता है क्या? गर्मी? चलो बाद में नहा लेना। छतरी? छतरी लेके गए पापा। छतरी देखो है नहीं, कुछ नहीं है। তো অনেক কষ্টে ওকে বৃষ্টি থেকে উপরে উঠিয়েছি, আর ও বলছিল এখন বৃষ্টির জলে স্নান করবে। তো এই যে এখানে আমার চুড়িদারটা রেডি হয়ে গেছে, আর এটা বানাতে বানাতে সন্ধ্যাও হয়ে গেছিলো। তো আমি সন্ধ্যার পুজো দিয়ে তারপর উপরে চলে এসেছি। সন্ধ্যাবেলায় বাচ্চাদের ভাবছি কিছু করে দেব। তো বলছিল চাউমিন খাবে, বৃষ্টিতে আর কোথায় পাঠাবো চাউমিন আনতে, সেজন্য ভাবলাম সকালে যে আটা মানে রুটি তৈরি যেহেতু স্কুলে পাঠায়নি তো আটা তো বেঁচেই গেছিলো, সেই আটা দিয়েই আজকে ঘরে চাউমিন তৈরি করব। তো সবার প্রথমে আমি এখানে রুটির বেলে নেব, মানে সেম রুটির মতোই রুটিটা একটু বেলে নেব। তারপর একটা কাটার দিয়ে এই রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে চাউমিনের মতো। কাটাটা যত পাতলা হবে ততই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একটা পিৎজা কাটার দিয়ে এরকম কেটে নিচ্ছি ইচ্ছে মতো। কোনোটা একটু পাতলা হয়েছে, কোনোটা বা হালকা একটু মোটা হয়েছে, কোনো ব্যাপার না, ঘরেই তো খাবো। তো এভাবে সম্পূর্ণ রুটিটাকে কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো এই রুটির টুকরোগুলো তুলে সরাসরি জলের ভেতর দিয়ে দেবো। আর জলে অবশ্যই অল্প একটু সাদা তেল দিয়ে নিতে হবে, তাহলে রুটিটা একটার সাথে একটা লেগে যাবে না। এই একইভাবে আমি আরও সম্পূর্ণ আটার রুটি বেলে তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সম্পূর্ণ রুটির টুকরোগুলো এর ভেতরে দিয়ে দেবো। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে দেওয়া যেতে পারে অথবা স্কিপও করা যেতে পারে। তো এই অবস্থায় রুটিগুলোকে আমি 5-7 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো রুটিগুলো এখন মোটামুটি বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এই তেলটা দেওয়ার ফলে কিন্তু একটার সাথে একটা একেবারেই লেগে যাবে না। এরপর সেদ্ধ রুটিগুলো আমি একটা সেকনিতে ঢেলে দিয়েছি, তারপর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, তাহলে ওভার কুকিং যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে। আর এই দেখুন রুটির টুকরোগুলো একেবারেই কিন্তু ছাড়া ছাড়া আছে। তো এরপর আমি এই চাউমিনটা মানে রুটি দিয়ে তৈরি চাউমিনটা বানানোর জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই চাউমিনটা তৈরি করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি এবং বাঁধাকপি। এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে 2টো ডিম দিয়ে আমি একটু ভেজে নেব, অল্প একটু লবণ দিয়ে ভেজে তারপর তুলে নেব। ডিম তুলে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি ঘি। এটা চাইলে সাদা তেল দিয়েও বানানো যেতে পারে, তো আমি আজকে ঘি দিয়েই বানাচ্ছি। ঘি গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি। একটু ফ্রাই করে নেওয়ার পর একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এবার এই সবজিগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে ফ্রাই করে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো দেখুন এখানে সবজিগুলো মোটামুটি শ্যালো ফ্রাই করা হয়ে গিয়েছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রুটির টুকরোগুলো। খুব সহজে এই রেসিপি কিন্তু তৈরি করা হয়ে যায়। আর আজকে বৃষ্টির দিনে বাইরে না গিয়ে ঘরেই কিন্তু খুব সহজে পেঁচে যাওয়া আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেললাম। এখানে অল্প একটু দিয়ে দিলাম ভিনিগার এবং কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর আবারও সব কিছুকে মিলিয়ে নেওয়ার পর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর আমি এই রুটি দিয়ে তৈরি করা চাউমিনটাকে নামিয়ে নিচ্ছি। বাড়িতে আপনারাও কিন্তু খুব সহজে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। আর বাজারে কিনে খাওয়া যে চাউমিন খাওয়া হয় তার থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না। আর এটা যেহেতু ঘরেই তৈরি তাই মার্কেটে কিনে নেওয়া চাউমিন থেকে অনেক বেশি হেলদি হয়ে থাকে। আর রোজ রোজ বাইরের জিনিস খাওয়াও তো ঠিক না, তাই না? তো মাঝে মাঝে এভাবে কিন্তু বাচ্চাদের করে দেওয়া যেতেই পারে। তো চলুন এবার আমি একটু টমেটো সস দিয়ে একটা স্মাইলি ফেস তৈরি করে নিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে দিই। তো এখানে স্নেহা খেতে শুরু করে দিয়েছে, আর শ্রেয়াসের আজ মুড ভালো না। তো এখানে তো স্নেহার খুব বেশি পছন্দ হয়েছে, আর শ্রেয়াস এখনও রেগে আছে, সেজন্য ও এখনও খেতে আসেনি। তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর এই যে এখানে একটু রাজি হয়েছে।
বসে অল্প কিছু খেয়েছে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে একেবারেই রাজি হয়নি, উল্টে ক্যামেরা ধরলেই চিল্লাচ্ছে। সেজন্য আজকে আর ওর ভয়েসটা দিলাম না। তো বন্ধুরা, চলুন সন্ধ্যায় নাস্তা করে নেওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।